সকল মান অভিমান শেষ করে সে আজকে ফিরে আসলো বাড়িতে। তো দোষটা কার ছিল আসলে সেটা আপনারা ওর মুখ থেকেই শুনবেন। আসলে আমি বুঝতে পারি নাই দোষটা আমার ছিল। মানে আমি এমন একটা মানুষ যে আমি অল্পতে রেগে যাই, আর রেগে গেলে আমি কি করি, আমার একটু আগে থেকে অভ্যাস, আমি রেগে গেলে কারোর উপরে রাগ দেখাই না, আমি নিজে থেকে কষ্ট পাই এবং মানে বাড়ি ত্যাগ করি। আবার যখন মাইন্ড ফ্রেশ হয় আবার চলে আসি। তো ভুলটা আমার ছিল, এই জন্য আমি নন্দিনীর কাছে ক্ষমা চাচ্ছি। আসলে ওকে এইভাবে কষ্ট দেওয়াটা আমার ঠিক হয়নি, এইভাবে মানে এই অবস্থায় ওকে আমার কষ্ট দেওয়াটা একদম ঠিক হয়নি। এই জন্য নন্দিনীর কাছে আমি ক্ষমা চাচ্ছি। আর আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন এইভাবে ওকে ছেড়ে যাবো না কোথাও। ও খুব কষ্ট পেয়েছে বোঝা যাচ্ছে, আমি কথা দিচ্ছি কোনোদিন আর ওকে এইভাবে কষ্ট দেবো না। আর একটা কথা, আমরা জানি যে যাকে মানুষ বেশি ভালোবাসে তার প্রতি একটু সন্দেহটা বেশি থাকে। আসলে নন্দিনী আমাকে, আমার একটাই এর উপরে মন খারাপ, আমার খুব সন্দেহ করে। সন্দেহ সেরকম ভাবে করি না বুঝছো, সন্দেহ মানে চলে আসে অটোমেটিক। আচ্ছা হোক, আমার ক্ষমাকে দিছো তো না? হ্যাঁ দিছো। দিছি, কিন্তু একটা কথা সেটা হলো যে যখন একটা ছেলে একটা মেয়ে দুজন একসঙ্গে থাকে, সংসার করে, তখন সংসারে ঝামেলা ঝগড়াঝাটি সবকিছু হবে। তার মানে সমাধান কিন্তু এটা না যে বাড়ি থেকে চলি যাওয়া, বাইরে চুপচাপ থাকা। আমি এই কয়দিনে বহুবার ফোন দিছি, SMS দিছি, তার থেকে কোনো সাড়া মিলে নাই, কোনো উত্তর দেয় নাই সে আমাকে। আমি শুধু ফোন আর SMS না, আমি অন্য মানুষের দ্বারাও ফোন দেওয়াইছি, কিন্তু ওই ফোন ধরে নাই, কোথায় আছে সেটাও বলে নাই। তো আসলে এই বিষয়টা আসলে খুব খারাপ একটা বিষয়। আমি বলি, আমি সবকিছুর জন্য সরি, ঠিক আছে? ভবিষ্যতে যাই কিছু করো না, যদি আমার উপর রাগ হয় এবং মারবা, আমাকে বকাবকি করবা, কিন্তু এই কাজটা কখনো করিও না যে আমাকে ছাড়িয়ে চলে যাবা। এইটা খুব খারাপ একটা বিষয়, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে।